ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم صل على وعلى آله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها المسلمون قال الله تعالى সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা ফরজ আইন সালাতুল জুমআ আদায়ের জন্য শত ব্যস্ততাকে অপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে কবুল করে আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার তৌফিক দিলেন, কবুল করলেন। আমরা খুশি হয়ে সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব লিডার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
হাজিরিন, উপস্থিতি মুসল্লিগণ, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি জিলহজ মাসের প্রথম 10 দিন বা প্রথম 13 দিনের আমল সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে আজকে আলোচনা নির্ধারণ করেছি, সাবজেক্ট বাছাই করেছি। চেষ্টা করব আজকের জমায় কোরআন এবং সুন্নাহর আলোকে জিলহজ মাসের প্রথম 10 বা 13 দিনের ফজিলত বর্ণনা করার জন্য। আল্লাহ তাআলা যেন আমার উপর রহমত নাজিল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা জানি আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি মাস সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। তার ভিতরে অন্যতম মাস হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12 মাসের সবচেয়ে শেষের মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের ভিতরে অনেকগুলো বড় বড় আমল রয়েছে, ফজিলত রয়েছে, আল্লাহ তাআলার বিধান রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা কোরআন দ্বারা প্রমাণিত। তার ভিতরে অন্যতম একটি ইবাদত হলো হজ বাইতুল্লাহ, হজ করা। যাদের উপরে আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছেন, হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, হজ করার মতো যাদের অ্যাবিলিটি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের জন্য হজ করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি 10 জিলহজ। দুনিয়ায় সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর হাদিস, সহিহ হাদিস, যে আফদলু আইয়ামিদ দুনিয়াল আশর, দুনিয়ায় সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো ইয়ানি 10 জিলহজ, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলি। পুরো উপস্থিতি, আমরা আলেম হই বা না হই, সাধারণ মানুষ, আমরা মাহে রমাদান আমাদের মাঝ থেকে এই অল্প কিছুদিন আগেই বিদায় নিয়েছেন, 2 মাস হচ্ছে। রমাদান সম্পর্কে, রমাদানের ফজিলত সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে না নাই? রমাদান মাস একটি ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, নিয়ামতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, তাকওয়া অবলম্বনের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। হাজার মাসের চেয়ে উত্তম এরকম রাত আছে। রমাদানের এত ফজিলত, নিয়ামত সম্পর্কে আমরা সবাই ধারণা আছে। রমাদান একটি মৌসুম ইবাদত, বছরে একবার করে আসে, এটা সম্পর্কে আমাদের ধারণা আছে। কিন্তু জিলহজ মাসটাও যে মৌসুমে ইবাদত, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, ফজিলতপূর্ণ, এটা আমরা অনেকেই জানি না। এটা জানলেও গুরুত্ব দিই না, ঠিক কিনা? গুরুত্ব দিই না। এই জন্য এত ফজিলত মাসটি যদি আপনাদের আমাদের সম্ভব হয়, আমরা অত্যন্ত পক্ষে এই 10 দিন ইবাদতের ভিতরে কাটাবো। অনেক ফজিলত, শুধু
ফজিলত রয়েছে সেটা বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন। মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামি ইয়ানি ইয়াউমিল আশর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলহাজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় আর কোনো দিনের আমল তার নিকট এত বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ কি সবাই বলেছে? আমরা আসলেই আমাদের সওয়াব তো অনেক বেশি হয়ে গেছে, যা প্রয়োজন তার চেয়ে তো বেশি হয়ে গেছে নাকি? ভালো কিছু শুনলে, আল্লাহ নিয়ামত বরত্ব কথা শুনলে সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? সব সময় আপনি চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ বলবেন। আপনার জবান দিয়ে গুনগুন করে কোনো গান বাজনা না বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলা পাঠ করেন। আপনার হয়তো হিসাব নাই কতবার পড়ছেন কতবার পড়তেছেন, কিন্তু এটা হিসাব করে রাখেন যিনি, তিনি কে? আল্লাহ রাখেন। এই জন্য আমরা সবসময় ইবাদতের ভিতর থাকার চেষ্টা করব। কারণ আজকে হয়তো আপনার বাসায় খাবার নেই, চাউল নেই, বাজার সদাই নেই, টাকা নেই, বিভিন্ন ঋণী হয়ে গেছেন। মিথ্যা হোক আর সত্য হোক, আরেকজনের কাছ থেকে আপনি কর্জে হাসানা নিয়ে আসছেন, ধার করে নিয়ে আসছেন, চাইয়ে নিয়ে আসছেন, নিয়ে আপনার প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে যদি আপনার সওয়াবের পাল্লা যদি কম হয়ে যায়, নেকির পাল্লা যদি কম হয়ে যায়, ওই দিন আপনার আপন জনদের কাছে ধার চাইলে, কর্জ চাইলে, হেল্প চাইলে কেউ করবে? কেউ করবে না। এই জন্য আমরা চেষ্টা করব সবসময়, ছোট হোক বড় হোক, যা আমলগুলা রয়েছে আমরা কন্টিনিউ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশর। জুলহাজ মাসের প্রথম 10 দিন আমল করা আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয়, আর কোন আমল আর কোন মাস আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ বলুন। কিছু কিছু সাহাবীরা প্রশ্ন করলেন, قالوا يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله। হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ কি এই 10 দিনের চেয়েও প্রিয়? আল্লাহর পথে যারা জিহাদ করে, এই জিহাদ করার চেয়েও কি এই 10 দিন প্রিয় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই 10 দিন অধিক প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বিশ্বনবী আবারও বলেন, তবে হ্যাঁ, ইল্লা রাজুলু খরাজান বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জিহাদের ময়দানে গেল, বাতিলের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যে ব্যক্তি ওই ময়দানে যায়, ওই ময়দানে যাওয়ার পরে ইসলামের জন্য, খেলাফত কায়েমের জন্য নিজের ধন সম্পদ শেষ হয়ে গেল এবং সেও শহীদ হয়ে গেল, শুধু এই ব্যক্তি এদের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে জিহাদ উত্তম, তবে জিহাদের ময়দানে যে ব্যক্তি গিয়েছে
যাওয়ার পরে তার সম্পদ শেষ হয়ে গিয়েছে এবং তিনিও শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছেন, বিশ্বনবী বলেন এই ব্যক্তি সবার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলে। তার মানে হাদিস থেকে আমরা জানতে পারি জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। সাহাবা আজমাইনদের প্রশ্নের ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্ব নবী সর্বশেষ যে কথাটা বলেছেন সবচেয়ে উত্তম হলো সে যে বাতিলের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করার জন্য জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর নিজের সম্পদগুলো বিলিয়ে দেয়, ফুরিয়ে যায় এবং নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যদি বাতিলের বিপক্ষে জিহাদের জন্য ডাক আসে, আমরা যাব কি যাব না? যাবো তো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের জায়গা থেকে শক্ত সিদ্ধান্ত নিয়ে বাতিলের বিপক্ষে দাঁড়াইতে পারি, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে কোনো জালিম আমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা মুসলমান? বন্ধুরা আমার, কিন্তু আমরা শুধু রমাদানের মৌসুমী মাস হিসাবে আমরা রমাদানকেই শুধু অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ইবাদত করি, জিলহজ মাসকে আমরা গুরুত্ব দিই না। জিলহজ মাসের গুরুত্ব আছে না নাই? আমরা সবাই চেষ্টা করব এই 10টা দিন ইবাদতের ভিতরে কাটানো, আমরা সবসময় চেষ্টা করব। বন্ধুরা আমার, আরেকটি দুর্বল হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটির সনদ দুর্বল। হাদিসটির ভিতরে এসেছেন জয়ীফ একটি হাদিসে বর্ণিত হয়েছে যে এই 10 দিনের প্রতি দিনের সিয়াম, যিনি এই 10 দিন সিয়াম পালন করবে, অর্থাৎ 9 দিন আরাফার দিবস পর্যন্ত, এই যদি কেউ সিয়াম পালন করে তাহলে এই সিয়াম 1 বছরের সমতুল্য হবে। সুবহানাল্লাহ বলি। হাদিসটি কিন্তু দুর্বল। এরকম অনেকগুলো হাদিস রয়েছে। আমরা সব সময় চেষ্টা করব, অত্যন্ত পক্ষে আমরা এবছর থেকে একটু চেষ্টা করি এই জিলহজ মাসটা একটি ইবাদতের ভিতরে কাটানোর জন্য। কারণ এই জিলহজ মাস আমরা জানি আমাদের হাজী সাহেবরা হজ করার জন্য অলরেডি অনেকেই মক্কা মদিনায় পৌঁছে গিয়েছেন, আবার কেউ রওনা দিচ্ছেন, এরকম চলতেই থাকবে। হজের কার্যক্রম শুরু হয়ে যাবে 8 জিলহজ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। 8 তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। 8 তারিখে ইয়াউমুত তারাবিয়া বা পানির দিবস। এ দিবসে হাজিগণ মক্কা থেকে মিনায় গমন করেন। পরের দিন 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আহারি আরাফার দিবস। আরাফার দিবসে হাজিগণ এই আরাফায় সারাটা দিন তার আরাফায় থাকে। বন্ধুরা আমার, এভাবে করে আরাফায় থাকে, মিনায় যায়, আবার এরা কোরবানি করে, কঙ্কর নিক্ষেপ করে। হজের অনেকগুলো পর্যায় রয়েছে, হজ বিষয়ে আলোচনা করছি না, কিন্তু আমরা হজে যেতে পারি না। আমার কাছে মনে হয় যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাদের ভিতরে এতটুকু আশা আছে, আল্লাহ জীবনে একটা বারের জন্য হলো মক্কা মদিনায় আমাদের নিয়ে যায়ও। এরকম আশা আছে না নাই? সবারই আশা আছে। নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, ইসলামী দল সংগঠন রাজনীতি করুক বা না করুক, জীবনে তাদের আশা আল্লাহ একবারের জন্য হলো মক্কা মদিনায় নিও। এরকম আশা আছে না নাই? আছে। আহারে মক্কা মদিনা এমন একটি জায়গা, কি আবেগের জায়গা। আমার কাছে মনে হয় আপনি যতবার গুনাহগার ব্যক্তি হন না কেন, আপনি জীবনের প্রথম যদি একবার মক্কার পাশে যান, আর এক মক্কার ছবি যদি আপনার চোখের সামনে একবার আসে, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা আমরা ওয়াজে শুনেছিলাম। আমি যেবার প্রথম মক্কা মদিনায় যাই, আমাদেরকে এরকম বললেন, মক্কা শরীফ দেখার সাথে সাথেই কিন্তু আমাদের চোখে পানি চলে আসবে।
ও বন্ধু, বাস্তব প্রথম যখন দেখলাম চোখের পানি চলে আসলো। কিছু কিছু জায়গা দোয়া কবুল হয়, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে এখনো নিয়ত করেন, আল্লাহ জীবনে একটা বারের জন্য হলো মক্কা মদিনায় আমাকে যাওয়ার তৌফিক দিয়ে দেন, আমিন। বিশ্বনবীর করা হাদিস, সহিহ হাদিস, কঠিন হাদিস, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারপর ওই ব্যক্তি হজ করল না। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন 3 বছর থেকে 5 বছর যে ব্যক্তি হজের গরমেশি করলেন, গেলেন না, ওই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে হজ করলেন না, ওই ব্যক্তি যদি মারা যায় তার মারাটা ইহুদি ভাবে মরল না খ্রিস্টান ভাবে মরল, নাফরমানি হয়ে মরল, কোন পথে মরল এটা আল্লাহর দেখার নাই। নাউজুবিল্লাহ বলি। এজন্য যাদের হজ ফরজ হয়েছে আমি বলবো হজটা করে আসেন, কারণ এখন আপনার হজ ফরজ হয়েছে, 1 মাস পরে আমি আবার ফকির হয়ে যেতে পারি কি পারি না? পারি। অনেকেই বলে হুজুর আমি ঋণী আছি, হজ তো ফরজ হয় নাই। খোঁজ খবর নিয়ে দেখবেন তার 2-3টা বাড়ি, 2-3-4 তলা বাড়ি, এরকম মানুষ আছে না নাই? ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করেছে, সমস্যা নাই। হজে 2-4-5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করবে এমন মন মানসিকতা তার হয় না। এরকম মানুষ অন্য অন্য জেলায় থাকলেও মনে হয় কাশিমপুরে নাই। এখানে নাই? আছে। এই যে নিয়ত করেন যে আল্লাহ আমাকে তুমি রিজিক দিয়েছো, সামর্থ্য দিয়েছো, অ্যাবিলিটি দিয়েছো, আল্লাহ আমি এখন নিয়ত করছি আগামী বছর তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি নিয়ত করলাম, আমি যেতে চাই। নিয়ত করেন আপনি। টাকা থাকলেই, সম্পদ থাকলেই সবাই কি যেতে পারে? কবুলিয়াতের প্রয়োজন আছে না নাই? আছে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলেছেন তোমরা যারা হজে গমন করতে পারো নাই, হজ যাও নাই, তবে হজে না গিয়েও তোমরা হজের সওয়াব পাবা, বা তোমাদের কিছু আমল রয়েছে তোমরা তোমাদের নিজ নিজ জায়গা বসেই এই আমলগুলা করবা। এটা বিশ্বনবীর সুন্নাহ। আর ইতিপূর্বেই বলেছি আল্লাহ তাআলার কাছে এই মাসটা কত উত্তম, কত ফজিলত। এই জন্য আমরা এই জিলহজ মাস, আজকে হয়তো জুলকদ মাসের কয় তারিখ? 24 তারিখ মনে হয়। জুলকদ মাসের 24 তারিখ, আজকে 23, জি 23 তারিখ। আমি অনলাইনে নেটে দেখলাম যে 24 তারিখ, সেই জায়গা থেকে বললাম। 23 তারিখ কি মানে ইংরেজিতে বলছেন? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তো ইংরেজিতে খুব পারদর্শী। ইংরেজিতে কোনো জিলকদ মাস কি আছে? হ্যাঁ, আমরা এমন মুসলমান, আবার আমরা বলি যে আমরা বাঙালি। অনেক বাঙালি আছে বাংলায় 12 মাসের নাম বলতে পারবে? পারবে না। ওই যারা মুরব্বী আছে গ্রামগঞ্জে, মুরব্বীরা ঠিকই পারে, কিন্তু আপনি এখন 3 বছর 4 বছরের বাচ্চাকে ধরেন যে বাবা তুমি 12 মাসের নাম বলো তো ইংরেজিতে, পারবে কি পারবে না? পারবে। বাংলায় পারবে না, আরবি তো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমরা বাঙালি, আহারে বাঙালি, আমরা আরবি জানি না। এই জন্য আরবি আমাদের জানার চেষ্টা করতে হবে। জুলকদ মাসের 24 তারিখ আজকে, আরবি ক্যালেন্ডার জুলকদ মাস মানে 11তম মাস চলছে, এই মাসের 24 তারিখ। 12তম মাস হলো জুলহজ মাস, সেই মাসটাই সামনে, কারণ আমরা আগামী জুমা পাওয়ার আগেই আমরা জুলহজ মাস পেয়ে যাব। এই জন্য আমরা এই ফজিলতের কথাগুলো বলছি। আমরা জুলহজ মাস যখনই পাওয়া শুরু করব, আমরা সবাই চেষ্টা করব যেভাবে উদ্দীপনার সাথে, আনন্দর সাথে, উল্লাসের সাথে মাহে রমাদানটাকে আমরা পালন করেছি, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার এই ফজিলতপূর্ণ 4টা সবচেয়ে ফজিলতপূর্ণ মাসের ভিতরে অন্যতম মাস হল জিলহজ মাস। এই মাসটাকেও এই প্রথম 10 দিন আমরা কিছু ইবাদতের ভিতরে কাটাইতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলুন আমিন। আমরা যারা আছি চেষ্টা করব
যে জিলহজ মাসের আগেই আমরা যারা হজে যেতে পারি নাই, বিশ্বনবীর একটি হাদিস, যে তোমরা যারা হজে আসতে পারো নাই, তোমরা তোমাদের যারা কোরবানি করার নিয়ত করেছো, কোরবানি যারা দিবা, আমরা যারা কোরবানি দিব, দেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ আমরা করি নাই, অবশ্যই করেছি। তারা যেন এই জিলহজ মাস আসার পরে কোরবানি দেওয়ার আগে তারা যেন কেউ তাদের হাতের নখ বা চুল, দাড়ি, গোঁফ এগুলো যেন আর না কাটে। এটা বিশ্বনবীর সুন্নাহ। আমাদের অনেকেই প্রশ্ন করে যে এই 10টা দিন কি না কেটে থাকা যায়? এটা কেন দিল, কি জন্য দিল? আমার কথা, বিশ্বনবীর যেটা সুন্নাহ সেটা আমরা প্রশ্ন সারা আমল করতে চাই, ঠিক কিনা? বিশ্বনবী যেটা বলেছেন এটার ভিতরে কল্যাণ আছে না নাই? তবে আপনি কাটতে পারেন, কাটলে আমারও খুব গোনা হবে তা নয়। এটা করলে বিশ্বনবী বলেছেন বড় একটা সুন্নাহ, আপনি পালন করবেন। আপনার ইচ্ছা হলে আপনি করবেন, না হলে না করবেন, সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। যদি সম্ভব হয়, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা জিলকদ মাসের ভিতরেই চেষ্টা করবেন যে বিশ্বনবীর এই সুন্নাহটা পালন করার জন্য, যে নখ কেটে নেবেন, আপনার দাড়ি, মোজ, গোঁফ এগুলো কেটে নেবেন, চুল কেটে নেবেন। জিলহজ মাস থেকে আমরা কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা এগুলো করব না। বিশ্বনবীর এই সুন্নাহটা আমরা চেষ্টা করব পালন করার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলুন আমিন। এবং ওই মাস আসার সাথে সাথে আমরা চেষ্টা করব যে ওই মাসের ভিতরে আমরা রোজা পালন করার জন্য, অত্যন্ত পক্ষে 9টি রোজা আমরা পালন করব। যদি কারো সম্ভব হয় 9টি, কারো যদি সম্ভব না হয়, অত্যন্ত পক্ষে হলো 9 জিলহজ আরাফার দিবস, যেটা এই দিনে আমরা রোজা পালন করব। হাদিসের ভিতরে এসেছেন, মুসলিম শরীফের ভিতরে এসেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশা করি আরাফার দিবসের সিয়াম বিগত 1 বছর ও আগামী 1 বছরের কাফফারা আদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিমের ভিতরে এসেছেন হাদিসটি। আরাফার দিবসের সিয়ামের ফজিলত, এত ফজিলত, কেউ যদি এই রোজা পালন করে, রোজা যদি রাখে, বিশ্বনবীর হাদিস হলো বিগত 1 বছর আগামী 1 বছরের কাফফারা আদায় হয়ে যায়। তাহলে গুরুত্ব আছে না নাই? আমরা চেষ্টা করব, অত্যন্ত পক্ষে 9টা রোজা না হলো আমরা চেষ্টা করব এই আরাফার দিবসের সিয়ামটা পালন করার জন্য। আর যদি সম্ভব হয় আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত করেন, যদি আপনার সম্ভব হয়। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আরো ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাআকতারু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়া ফী রিওয়ায়া فأكثروا فيهن من التهليل والتكبير وذكر الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিনের তোমরা পেয়ে যাবা, এই 10 দিন তোমাদের নিকট অধিক মর্যাদাপূর্ণ দিন। তোমরা যত দিন পেয়েছো, যত মাস পেয়েছো, যত ইবাদত করেছো, এই জিলহজ মাসের প্রথম 10 দিন তোমাদের নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং নেক আমল করার জন্য এগুলি সবচেয়ে বেশি প্রিয় দিন। নেক আমল করার জন্য এই দিনের চেয়ে অন্য কোনো দিন আর নেই, সবচেয়ে বেশি প্রিয় দিন আর নেই। অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ পাঠ করবে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ,
তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও তাকবীর আল্লাহু আকবার আদায় করবে। অন্য বর্ণনায় বেশি বেশি করে তাহলিল অর্থাৎ তাকবীর আল্লাহু আকবারের জিকির আদায় করার কথা বলেছেন। আমরা জিলহজ মাস পাওয়ার সাথে সাথে অত্যন্ত পক্ষে সবাই একটু জেনে যান, আমরা এই জিকিরগুলো করব। নাম্বার 1 সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে তো? এটা আপনার চলতে ফিরতে, যখন গাড়িতে উঠবেন, অফিসে যাচ্ছেন, কাজ করেছেন, যেখানে যাচ্ছেন, সর্ব অবস্থায় আমরা এই জিকিরগুলো করতে চাই। এই জিকিরগুলোর কথা স্বয়ং বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার ভাষায়, বিশ্ব নবীর ভাষায় সবচেয়ে ফজিলতের দিন হলো এই জিলহজ মাসের দিন। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের ভিতরে কাটাইতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমরা এই কাজগুলো কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি জিলহজ মাসের প্রথম 10 দিন আরও কয়েকটি কথা বলে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করব। আমরা প্রথমে শুনলাম হলো জিলহজ মাস পাইলে আমরা চেষ্টা করব বিশ্বনবীর হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা এই চলতি মাসের ভিতরেই আমরা হাতের নখ কেটে নিব, চুল দাড়ি গোফ এগুলা কেটে নিব। আমরা জিলহজ মাসে আমরা যাদের কোরবানি দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ আমরা কোরবানি জবাই করার পরে আমরা ইনশাআল্লাহ এগুলো করব। যদি যাদের সম্ভব হয় তারা করবেন, এটা বিশ্বনবীর সুন্নাহ। এবং যারা রোজা রাখতে চান আপনারা রোজা রাখবেন। এটার ভিতরে আবার অনেকের মতভেদ আছে যে জিলহজ মাসের আরাফার দিবসটা কবে হবে, কারণ সৌদিতে তো একদিন আগে, আমাদের চাইতে একদিন আগে তাদের ঈদ হয়। তাহলে তো আরাফার দিবস নিয়ে সমস্যা। ওদের যেদিন ঈদ হয় আমাদের সেদিন 9 জিলহজ হয়। এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সবচেয়ে বড় কথা হলো কবে কোন জায়গায় ঈদ হয়েছে সেটা বড় কথা নয়। আমাদের এখানে যেভাবে চাঁদ উঠবে সেইভাবেই আমাদেরকে তারিখ গণনা করতে হবে। এটা নিয়ে অনেক মত রয়েছে। আমি আমার জায়গা থেকে যতটুকু বুঝেছি, আমাদের যেদিন 9 জিলহজ ওই দিন হলে আরাফার দিন, আমরা ওই দিন রোজা পালন করব। তারপরে যদি মনে করেন না, অনেকেই নিজের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হয়, সেক্ষেত্রে প্রশ্নের জবাব দিতে যদি সমস্যা মনে করেন, কারোর সাথে ঝগড়া করবেন না। এই জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো রোজা 9টাই রাখবেন। 9টা রোজা রাখলে তার ঝগড়া করা লাগছে না। কেউ যদি বলে তুমি আরাফার রোজা কয় তারিখে রেখেছো, বলবেন আমি 9টাই রেখেছি, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা চেষ্টা করব 9টা রোজা পালন করার জন্য। যদি 9টা না পারি, অত্যন্ত পক্ষে হলেও আমরা আরাফার দিবসের রোজা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। কারণ বিশ্বনবীর সই হাদিস দ্বারা প্রমাণিত আরাফার রোজা হলো বিগত 1 বছর, আগামী 1 বছরে কাফারা আদায় হয়ে যায়। আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই জিলহজ মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই জিকিরগুলো বেশি বেশি করে করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এবং এই জিলহজ মাসের এই কয়দিনে আমরা বেশি বেশি করে আমরা নফল ইবাদত করব, কিয়ামুল লাইল করব, আমরা তাহাজ্জুদ পড়ব, আমরা নামাজের ভিতরে ব্যস্ত থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। এবং এই দিবসের ভিতরেই আপনি সৌদি আরব বা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গেলে দেখবেন এই জিলহজ মাসের শুরু থেকে প্রথম 13 দিন তারা বিভিন্ন দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়িতে, রুমে, সব জায়গায় তারা ছোট ছোট ডিভাইস বা কোনো অডিও কিনে সেখানে আপনার আস্তে করে, বেশি জোরে করে না, যাতে মানুষের কোনো যাতে ক্ষতি না হয়, তারা এই মাসটার 13 দিন তাকবীর, ওই অডিও ডিভাইসে তারা তাকবীরগুলো বাজায় আস্তে আস্তে, দোকানে
বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে তারা এই তাকবীরগুলো বাজায়। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবারুল্লাহিল হামদ। এই তাকবীর তারা আস্তে আস্তে করে বাজায়। এটা জিলহজ মাসের অন্যতম একটা আমল। আমরা জিলহজ মাস শুরু থেকে আমরা এগুলা ইনশাল্লাহ পড়ব। বিশেষ করে এই তাকবীরের বিশেষ করে ফজিলত হলো আমরা আপনার 9 জিলহজ আরাফার দিবসে, 9 জিলহজ আরাফার দিবসেই আমরা ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরটা সবাই পড়তে হয়। প্রতি নামাজের পরে, নামাজ ছাড়াও পড়তে পারেন, এই তাকবীরগুলো আমরা পড়ব। এটা বিশ্বনবীর হাদিসের ভিতরে এগুলো বর্ণনা এসেছেন। আমরা এই জিলহজ মাসের এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনভাবে চেষ্টা করব, আমি বলেছি যে এই জিলহজ মাসের এতই ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, এতই নিয়ামত দিয়েছেন, এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, যা আমি ইতিপূর্বেই বলেছি যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি প্রিয় মাস হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য আমরা যে আমলগুলা বললাম, এ খুব কষ্টের আমল, কষ্টের কিন্তু আমল নয়। আপনি চলতে ফিরতে, উঠতে বসতে আপনি এই আমলগুলা করতে পারেন। আমরা সবাই চেষ্টা করব জিলহজ মাসের এই আমলগুলা কন্টিনিউ করার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত হলো কোরবানি করা। আমি কোরবানি সম্পর্কে তো গত সপ্তাহে অলরেডি বলেছি, তারপরও আবারও বলছি, আমরা জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি করা। কোরবানিটা হবে হলো 10 জিলহজ। আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে কোরবানির আগে আরেকটি ইবাদত হলো যেটা আমরা বলি ঈদুল আযহা, অর্থাৎ কোরবানির ঈদ। আমরা এই ঈদুল আযহা, কোরবানির ঈদ, এই ঈদটা মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের দিন, উদযাপনের দিন, উল্লাসের দিন, উদ্দীপনার দিন, বছরে 2টা দিন। আমরা ঈদুল আযহা আমরা পালন করব বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী। ঈদের সালাত আদায়